বের হয়ে ওরা ইল্ল আল্লাহর হওয়া ভাই বেগুন ভাই এইখানে উগ্রপন্থীরা এখানে হামলা করতেছে আমাদেরকে। আইনজীবী ভবন এখানে যারা ইসকন সদস্য আছে এই কুত্তা বাচ্চারা হামলা করতেছে। এখানে কেউ যাবেন না, কেউ যাবেন না। আল্লাহর হওয়া ভাই এইখানে হামলা করতেছে আমাদের উপর পুলিশ। গেরা খবর দিয়া করিব। এখানে ইসকন সদস্যরা হামলা করতেছে, ইসকন সদস্যরা ফায়ার দেন। ফায়ার দেন। এইখানে যে সন্ত্রাস ইসকন সদস্য আছে ওরা সবাই হামলা করতেছে এখানে। ফাহাদ ভাই কে একজন কই ইতারা বিয়া কর তো কে একজন চলে আসেন। আছে আমরা আছি। যারা ইসকন সদস্য আছে আপনারা সবাই চলে আসুন। এখানে আমাদের কোর্ট অঙ্গনে এবং পুলিশের উপর এবং আমাদের আইনজীবীর উপর হামলা করতেছে, এই সময় চলে আসুন। আমরা সামনে যাবো। যে যেখানে আছেন সবাই চলে আসুন। এখানে আমাদের কোর্ট বেঙ্গলে যারা হিন্দুবাদী আছে, সন্ত্রাস আছে, তারা এখানে হামলা করতেছে। আপনারা সবাই চলে আসুন। ইসকন হেলমেট লাগবে। আমাদের মসজিদ সহ সব ভেঙে দিয়েছে এই হিন্দুবাদী সন্ত্রাসীরা। আমাদের মসজিদ, কোর্ট বিল্ডিং এর মসজিদ সহ সবকিছু ভেঙে দিয়েছে। এই সন্ত্রাস হিন্দুবাদীরা মার এলো হামলা করতেছে। এখানে সব গাড়ি সহ আমাদের কোর্ট বিল্ডিং এর মসজিদ সহ সব ভেঙে দিয়েছে।
সুদানের ভয়, সুদানের ভয়। টেনশন মারেন। মসজিদে হামলা কেন জবাব দিতে হবে। আমাদের মসজিদের উপর হামলা করা হয়েছে, সব মসজিদ ভেঙে দিয়েছে আমাদের কোর্ট বিল্ডিং এর। ইসকন আজ থেকে এখানে উঠতে পারবে না, কোর্ট বিল্ডিং এ আজ থেকে এখানে ইসকন উঠতে পারবে না। জি লাইটার নাই যে ভাই, আপনার ওনাকে তো আপনার ভাই ওনাকে আপনার মানুষকে ভাই আপনার মুখ থেকে ছিল লাইটার এখানে যারা ইসকন সদস্য আছে আমাদের কোর্ট বিল্ডিং এর মধ্যে সহ সব ভেঙে আপনারা সবাই চলে আসুন, যে যেখান থেকে পারে সবাই চলে আসুন। এই ইসকন হচ্ছে সন্ত্রাস, কারণ আমাদের মসজিদের আমরা সকাল থেকে কিছু করি না, আমাদের কোর্ট বিল্ডিং এর মসজিদ সহ সব ভেঙে দিয়েছে। যারা মুসলিম আছেন, যারা ছাত্রের প্রতিনিধি আছে, আপনাদেরকে আহ্বান করছে আপনারা চলে আসুন এখানে গ্যাস লাইট কাটতে গিয়ে গ্যাস লাইট তোর কাছে একটা জিনিস দিলে এটা না না আমার না আরে দেন না ভাই। আগুন জ্বালান, আগুন জ্বালালে ভালো হবে। শ্বাস টানেন স্যার আমার একটু আপনি শুন না, শ্বাস টানেন। স্যার সবাই এদিকে আসেন, সবাই আসেন। নিষিদ্ধ চাই, উগ্রপন্থী সংগঠন আজকে সকাল থেকে চট্টগ্রাম আদালতকে অবরুদ্ধ করে রেখেছে। আমাদের মসজিদের উপর আক্রমণ করা হয়েছে, আমরা সকাল থেকে আমরা কিছু বলি নাই, আমাদের মসজিদের উপর আক্রমণ করা হয়েছে এই ইসকন সদস্যরা। হুশিয়ার সাবধান, আমাদের কোর্ট বিল্ডিং এর ইসকন সদস্যরা আমাদের মসজিদের উপর হামলা করা হয়েছে। যারা মুসলিম আছেন সবাই চলে আসুন, আমরা এখানে সবাই আসবেন, আমাদের পর এখানে হামলা করা হচ্ছে। এখানে সবাই
আসুন, সবাই আসুন, সবাই আসুন, সবাই চলে আসুন। সবাই সবাই আসুন। সবাই চলে আসুন, এখানে আমাদের কোর্ট বিল্ডিং, সবাই আসুন, সবাই আসুন, সবাই আসুন। সবাই ওদেরকে প্রতিহত করতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে। ইলো না এনা দিন তো সবাই আসুন, সবাই আসুন। মসজিদে হামলা করবে, হত বড় সাহস। আমাদের মসজিদের উপর হামলা করা হয়েছে। আর কোথায় আছে? বাড়িও মারেন না, বাড়িও মারেন না, বাড়িও মারেন না। ওরা কই কই ওরা কই ওরা কই 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 এই ভাই দরজা বন্ধ হয়ে যান, দরজা বন্ধ হয়ে যান। ইট ফোর্সে ইয়া করেন, এদিকে গেট বন্ধ হয়ে যান। ইমরান ভাই এক আমার যাইন, এটা তোমার রোড, এক আমার যাইন। বেগুন হামলা হামলা আমার সামনে হামলা। উপর থেকে মারতেছে, উপর থেকে এদিকে বাস দিয়ে মারতেছে। আপনার গায়ে একটা বসছে, আপনি এক পাশে চলে এক পাশে চলে যান। ইয়া করেন, একটু ইয়া করেন। হ্যালো 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 এই সুদানে হয় না ল সুদানে হয় কুত্তার হয় আবার ডেরার মার সুদি গুলি খান না কি হয়েছে রে?
আমাদের সাইডে প্রধান সাই আছে। আপনি এখানে কি আরে গ্যাদার সমস্যা পুলিশ সাইড করে পুলিশ এলে হতে পারিব পুলিশের সাইড করে আপনারা সবাই একসাথে আসেন না ভাই আমরা এখানে ওরা এদিক দিয়ে আসছে পুলিশের কোনো ভূমিকাই নেই ওই ওদিক দিয়ে আসছে ওদিক দিয়ে আসছে আমাদের মসজিদে হামলা হচ্ছে উপরে এবং কি আমরা চাই যে ওদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক নাইলে পুলিশ প্রশাসন যদি না পারে আমরা সকল মুসলমান মিলে না প্রথম বলছে শুনেন প্রথম বলছে শান্তিপূর্ণ করতেছে ঠিক আছে প্রথম থেকে আমি দেখতেছেন কিভাবে কেন তোমার কাছে এটা পুলিশে কি করতেছে সমস্যা গুলি করেন না পুলিশে খারাপ কিছু এখন আমরা কষ্ট পারবো এটা পুলিশে কিছু করতেছে না অন্তত না আমরা কতক্ষণ পারবো এটা পুলিশে যদি কিছু না করে আমরা কিছু করতে পারবো এটা পুলিশ তো কিছু করতেছে বেশি কেন দিও আর খতম করে দিতে আল্লাহ বুঝছো না পুলিশে যদি রবার ব্লুড না মারে ইউ না মারে তো কতক্ষণ পারে পুলিশে ফায়ার না পুলিশে কিছু না মারে পুলিশে একদম গাড়ি বাগলি এখানে দেখেন সব গাড়ি সহ ভেঙে ফেলছে সব গাড়ি এখানে গাড়ি সহ সবকিছু সবকিছু ভেঙে ফেলছে আমাদের আইনজীবীর গাড়ি এটা এই পিপির গাড়ি সব সহ ভেঙে ফেলছে যে যেখান থেকে পারেন কোর্ট বিল্ডিং এ চলে আসেন কারণ এখানে আমরা তো সকাল থেকে কিছু বলি না আমাদের মসজিদ আমাদের ইমাম সাহেবকে মারধর করা হয়েছে মসজিদ সহ ভেঙে দিয়েছে এই ইসকন সদস্যরাই এখানেও আছে চিনে আছে hey
ভিতরে যাই না নাই তার ভিতরে হামাই আর ভিতরে বাড়ি তুই মারো তো আল্লাহু আকবার এই পুলিশে দিও পুলিশে দিও মারান আছে আগস্ট আগে তো কেস তো মারে না করে ফেলে বাড়ি ভাই এটা হতা আর তুমি সব দিয়ে ফেলবো এই এটা হলে সব দিয়ে ফেলবো লাইরা কি মারতেছ তো ভিডিও করবে না না এটা করতেছি না আরে আমি নিজেও মারতেছি আমাদের সম্প্রদায়ের উপর হামলা করতেছে এটা ঠিক অনেক মানুষ আহত হয়েছে অনেক ভাই মাথা কেটে গেছে অনেক ভাই আহত হয়েছে প্লিজ দয়া করে সবাই এগিয়ে আসেন এই ইসকন সন্ত্রাসীরা আমাদের অনেক ভাইদের উপর হামলা করা হয়েছে অনেক আমাদের মসজিদের ইমাম সাহেবকে হামলা করা হয়েছে মসজিদও ভেঙে দিয়েছে এই ইসকন সদস্য হচ্ছে এক সন্ত্রাস এই ভাইয়া ওই এইখান থেকে মারিয়েন না এখানে আমাদের মানুষের উপর পড়তেছে এইখান থেকে মারিয়েন না এত মানে আরা মানুষের ফরতো আরা মানুষের ফরতো ও ইচ্ছে কি আমাদের এক ভাই আহত হয়েছে ইট পড়েছে আমাদের এক ভাইয়ের উপর আহত হয়েছে হাত লারা সবাই আসেন সবাই আসেন আমাদের সব আইনজীবীরা আসছেন আমাদের মসজিদের উপর হামলা করেছে এই ইসকন সদস্যরা আমরা সকাল থেকে কিছু বলি নাই আমাদের মসজিদের উপর হামলা করা হয়েছে আমাদের ইমাম সাহেবকে মারধর করা হয়েছে আমাদের অনেক ভাইকে আহত করা হয়েছে আমরা সকাল থেকে ওদেরকে কিছু বলা হয়নি আইন অঙ্গনে ওরা ফুড বিল্ডিং সহ সব গাড়ি ঘোড়া ভেঙে দিয়েছে আমাদের মসজিদের উপর হামলা হয়েছে আমাদের ইমামের উপর হামলা হয়েছে আপনারা যে যেখানটা আসেন আমাদের কোথালে মোড়ে আপনারা ফুড বিল্ডিং চলে আসুন বন্ধু আমাদের এখানে মসজিদের উপর কোথায় কোথায় হামলা হয়েছে একটু আমার লাইভ যারা দর্শক তাদেরকে একটু বল যারা এখানে আজকে আন্দোলন করছিলেন চিন্ময়ে প্রভুর জামিন দেওয়ার জন্য ওরা অতর্কিতভাবে মসজিদে ঢুকে হামলা করে এবং অনেক মুসলিমকে বাঁচা থাকিয়ে দেন এই বিষয়টাতে আসলে এবং তীব্র নিন্দা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আমার বিজ্ঞ লার্নের বন্ধু
মারিও না, আর 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 মারিও না। এই বে, আর মারিও না, আর মারিও না, আর মারিও না, আর মারিও না। বে আর না, আর না, কেন মারিও? এ লবি আর না, আর না। দকো, সাইড হন। আর না মারতে হন, সাইড হন। এই ভাইয়া, আইছো, আর না মারিও। Vea. Ando, yo. Baton. বেশি আমাদের উপর এরকম করলে হবে না। চলে যান, আমাদের মানুষ। সবাই চলে আসেন। এইখান থেকে হামলা করা হচ্ছে, এইখান থেকে হামলা করা হচ্ছে, হ্যাঁ, ভিতর থেকে মারা হচ্ছে। তার কারণে আমাদের হামলা করছি। সেনাবাহিনী হল সেনাবাহিনী সেনাবাহিনী ইন্ডিয়া আছে নাকি? ইন্ডিয়া আছে না আর তো ভাই পাবি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুষ্টমি করিও না। লাইভ দিছি যে 1 ঘন্টা ধরে কেউ আসছে না। 1 ঘন্টা মসজিদে হামলা চলতেছে, আপনি একটু বলেন ভাই। মসজিদে হামলা চলতেছে, অনেক কান্দা বলছে। হ্যাঁ মসজিদ ভাঙা চলতেছে। আমাদের ছবিটাতে মসজিদের ছবিটাতে ভাই আমাদের মসজিদে কোথাও হামলা হয়েছে, অনেক ভাঙচুর করতেছে। এই ইসকন এরা অনেক মসজিদ ভাঙা চোরা করতেছে। আপনারা যেখানে আছেন আরেকটা অভিযোগ সেটা হচ্ছে আমাদের ইমাম সাহেবের উপর হামলা করা হয়েছে। ইমাম সাহেবের উপর হামলা করা হয়েছে। আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আজানের সময় বোম বাজাচ্ছে এখানে, ইসকন স্লোগান দিচ্ছে। আপনারা সবাই শুনছেন, এখানে সকাল থেকে আমরা কোর্ট বিল্ডিং আমরা ধৈর্য সহকারে আমরা ওদেরকে আমরা বরঞ্চ সাহায্য করেছিলাম, কিন্তু ওরা আমাদের মসজিদের উপর হামলা করা হয়েছে, আমাদের ইমাম সাহেবের উপর হামলা করা হয়েছে। আপনারা যেখানে পারেন কোতোয়ালি মোড়ে চলে আসুন, আমাদের কোর্ট বিল্ডিং এ চলে আসুন। ওদিকে খাবে না, কারণ বুঝছো ওখানে
আমাদের আমাদের তোরা আসছো, তোরা প্রোটেস্ট কর, তোরা কোর্টের সাথে তোদের হয় না, কোর্টের বিরুদ্ধে গেছ, এরপরে কেন ওদের সাথে না পেরে কেন মুসলমানদের উপর আক্রমণ? মুসলমানরা যদি একবার খেপে তোর সেবাদি বাংলাদেশে ভাই বুঝাতো। এটা ঠিক, যখন যখন বিজ্ঞ আদালত আসামিকে জামিন দেওয়া হয়নি এরপর হামলা করা হয়েছে, বিজ্ঞ আদালত যখন জামিন দেয়নি এরপর আমাদের কোর্ট বিল্ডিংয়ের মসজিদের এবং ইমাম সাহেবকে প্রচুর মারধর করা হয়েছে। এই ইস্কনের সদস্যরাই আমাদের মসজিদে কেন হামলা করা হয়েছে? যেখানে আছেন তাড়াতাড়ি আদালত চলে আসেন। এখানে আমাদের মসজিদ ভাঙা হচ্ছে, বিল্ডিংয়ের মধ্যে এখানে অনেক মসজিদের উপর হামলা, আমাদের ইমাম সাহেব মসজিদ আর ওইখান থেকে হামলা করা হচ্ছে। তারা বিশৃঙ্খলকারী আছে তাদের বিরুদ্ধে বলতে চাই মিডিয়াকে সমগ্র ইসলাম ধর্ম লাল দিকের মানুষ পৃথিবীর 1 নম্বর জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন মসজিদে হামলা করেছে, মসজিদে পাথর নিক্ষেপ করে মসজিদে গ্লাস ভাঙচুর করেছে, এমনকি আইনজীবীদের উপর হামলা করেছে। আইনজীবীদের অনেকগুলো গাড়ি এখানে পার্কিং রাখে, সেই গাড়িগুলো তারা ভাঙচুর করেছে। হিন্দু ধর্মে কি এরকম সন্ত্রাসী কার্যক্রম চালানোর কোনো আইন আছে? আমাদের সিনেমাকে দেখে আমাদের আইনজীবী সমাজের, হিন্দু সমাজের লজ্জা হয়। অনেক আইনজীবীদেরকে এমনকি অনেক নেতাদেরকে ফাঁসি দিয়েছে, জেল জুলুম দিয়েছে। তারা কি এরকম হামলা করেছে? তুমি কোন ধরনের নেতা? তুমি 2 দিন জেল ছাড়তে পারছো না, তুমি নেতা হিসেবে তুমি কলঙ্কিত। আইনের শাসন বিশ্বাস করো না। তোমরা আজকে কোর্ট আদালতে এসে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এই হিন্দু জঙ্গিবাদী সংগঠন বাংলাদেশ থেকে আমরা নিষিদ্ধ চাই। আপনারা কি একমত? ওইখান থেকে হামলা করা হচ্ছে। চলে আসেন, চলে আসেন, চলে আসেন। এইখান থেকে আমাদের মানুষের খবর পড়ে না, এখান থেকে ভাই এখান থেকে কি মানুষের গায়ে পড়বো না, আমাদের থেকে মানুষ
কারণে হলে আরো গুজিন্দারি হয় আল্লাহর আমি বুঝলাম মানে সেনাবাহিনী হইতে দিকে গেতে দিকে ও ইন্দিতে দিকে আর হামকি দাঁড়াই আছে ভাই এখান থেকে মারেন না এখান থেকে মারেন না এখানে আমাদেরও মানুষের কাজ এখান থেকে মারেন এখান থেকে মারেন না ওরা গুলি করতেছে মনে হচ্ছে ওরা ওপেনলি গুলি চালাচ্ছে আমাদের উপর ওপেনলি গুলি চালাচ্ছে ইসকন সদস্যরা। আপনারা যেখান থেকে আসেন আপনারা এখানে চলে আসুন, ফুড বিল্ডিং এ চলে আসুন। আমাদের মসজিদের উপর এবং ইমামদের উপর হামলা করা হয়েছে। বাংলাদেশের যত অত্যাচার করছি হাসিনা আইসো বলে হাসিনার বাংলাদেশ দিবার লাগে বই রয়ে মাইছে বাংলাদেশে তাই তো হাসিনার বাংলাদেশ দিবার লাগে বই রয়ে সম্ভব না হ্যাঁ মন্দির বাইছে এটা একটি আসলে আওয়ামী লীগের একটা পরিকল্পিত একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা ষড়যন্ত্র। আসলে আমরা কোর্ট বিল্ডিং এ সকাল থেকেই বিজ্ঞ আদালত যখন জামিন দেন এটা ওনাদেরকে একটা সম্মান করা উচিত ছিল, কিন্তু সম্মান না করেই আমাদের মসজিদে এবং আমাদের ইমাম সাহেবকে হামলা করা হয়েছে, আমাদের অনেক ভাইকে মারা হয়েছে। তো আমাদের চিহ্নয় যিনি আছেন উনি ওনার অনুসারে দেখে বলবো আপনারা এটা আইনি প্রক্রিয়া আইনিভাবে আপনারা মোকাবেলা করুন, এভাবে সন্ত্রাসী কার্যক্রম নয়। এখানে যদি মুসলমানরা যদি আসে আপনারা কি টিকতে পারবেন? সুতরাং আমরা হচ্ছি একে অপরের এখানে বাংলাদেশি সবাই একই নাগরিক, সুতরাং সবাই যার যার স্থান থেকে সম্মান করা উচিত, যার যার স্থান থেকে বসবাস করা উচিত। কিন্তু এভাবে যদি সন্ত্রাসী কার্যক্রম চালানো হয় তাহলে এটি একটি দাঙ্গা সৃষ্টি হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করব
ইসকন সদস্য যারা আছেন, আপনারা এই সন্ত্রাস কার্যক্রম পরিহার করে আইনি লড়াইয়ের মাধ্যমে ইন্দ্রিয় প্রভুকে আপনারা মুক্ত করুন। এভাবে সন্ত্রাসী কার্যক্রম করে নয়। আরে 15 মিনিটের বেশি কিছু নাই। 15 মিনিট আইও সবাই আইও এই সবাই 20 জন মানুষ শুধু মারেন হতে পারেন। তোর বন্ধু সাহেব হলে দেখতে হতো। বন্ধু সাহেব ছিল। তোর বন্ধু সাহেব আমি সব সদস্য সবাইকে বলবো আপনারা একটু সবাই ধৈর্য সহকারে আইনি লড়াইয়ের মাধ্যমে যা করার করেন। ইসকন সদস্য আপনাদেরকে বলবো এইভাবে দাঙ্গা করে আপনারা বাংলাদেশে টিকতে পারবেন না। সবার প্রতি এই শান্তি কামনা আহ্বান জানিয়ে আমার লাইভ আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।